নরেন্দ্র মোদী এখন ইসরায়েল সফরে আছে এবং সেখানে গিয়ে বহু চুক্তি স্বাক্ষর করছে। সেই সব তো সব কিছু ভাইরাল হচ্ছে, কিন্তু আরও একটা যে চুক্তি সেটা খুবই ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে ইসরায়েলের তরফ থেকে দেওয়া হয়েছে হেক্সাগন বা ষড়ভুজ নামক একটা জোটের কথা বলা হচ্ছে। যে জোটটা হচ্ছে সৌদি আরব, ইসরায়েল, ইন্ডিয়া এবং গ্রিস এবং সাইপ্রাস থাকবে। এই একটা 6টা কান্ট্রি, তাছাড়াও অন্যান্য এশিয়ান কান্ট্রি বা অন্যান্য কান্ট্রি অ্যাড হতে পারে পরবর্তীকালে, কিন্তু মেনলি এই 6টা কান্ট্রির কথা বলা হয়েছে। এই 6টা কান্ট্রির একটা জোট গঠন করবে। এই 6টা কান্ট্রির যে গ্রুপ আছে সেই গ্রুপটা তারা প্রথমেই লক্ষ্য রাখবে যে শিয়া সম্প্রদায়ভুক্ত যেসব কান্ট্রিগুলো আছে, সেই সব কান্ট্রি থেকে যেসব জঙ্গি সংগঠনগুলো আছে, হিজবুল্লাহ বা হুদি, সেই সব জঙ্গি সংগঠনগুলোকে দমিত রাখে। এটা একটা কিন্তু নেতানিয়াহু একটা কিন্তু মাস্টার স্ট্রোক প্ল্যান চালিয়েছে যে এই একটা তারা শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে লড়ার জন্য একটা সুন্নি সম্প্রদায়ভুক্ত সৌদি আরবকে তারা এই 6 কান্ট্রির মধ্যে অ্যাড করেছে, যাতে অন্যান্য মুসলিম কান্ট্রি কোনো প্রশ্ন তুলতে পারে। সেই জন্য এই শিয়া সম্প্রদায়ভুক্ত যেসব জঙ্গি সংগঠনগুলো আছে, সেই জঙ্গি সংগঠনগুলোকে দমন করার জন্য এক সুন্নি সম্প্রদায়ভুক্ত একটা মুসলিম কান্ট্রির মধ্যে সবথেকে একটা মেজর কান্ট্রি বা ইকোনমিক দিক থেকে বা পাওয়ারের দিক থেকে যা কিছু দিক থেকে দেখতে গেলে দেখা যায় যে সৌদি আরবের মতো কান্ট্রি মুসলিম কান্ট্রির মধ্যে দেখা যায় না। তো অত বড় একটা কান্ট্রি সাপোর্ট নিয়েছে, আর সেই অত বড় কান্ট্রি কিন্তু সুন্নি সম্প্রদায়ভুক্ত। তো শিয়াকে দমন করার জন্য সুন্নিকে সাথে নিচ্ছে ইসরায়েল। তাছাড়াও আইএমএ করিডোর বাস্তবায়ন হবে। যেহেতু এই সৌদি আরবের সঙ্গে এমন একটা জোট গঠন করছে, সেহেতু যে ভারত থেকে মিডিল ইস্ট বা ইউরোপের যে একটা করিডোর তৈরি হওয়ার সম্ভাবনা চলছে, সেই করিডোর কিন্তু বাস্তবায়ন হবে যখন ইসরায়েল এবং সৌদি আরব এবং ভারত একই গ্রুপে একটা দেখতে পাবো। এই গ্রুপ নিজেদের মধ্যে অত্যাধুনিক যেসব অস্ত্র আছে সেসব জিনিসগুলোও শেয়ার করবে। যেমন ইসরায়েল অ্যানাউন্স করেছে ইন্ডিয়াতে তারা $8.6 বিলিয়ন তারা এখানে অস্ত্র তৈরি করবে। তারা সেই সব অস্ত্রগুলো সব কিছু কিন্তু ম্যানুফ্যাকচারিং করবে ইন্ডিয়াতে। তাছাড়াও নিজেদের মধ্যে কৃষিজনিত যেসব এআই বা অনেক কিছু যেসব উন্নত টেকনোলজি আছে, সেই সব টেকনোলজি এইসব 6 কান্ট্রি নিজেদের মধ্যে শেয়ার করবে। এই জোটে ভারতকে ইসরায়েল সেন্টার অ্যাঙ্কার হিসেবে দেখছে, কারণ ভারতের একটা বিরাট বড় একটা বাজার আছে এবং ভারতের এই যে এত সফল কূটনৈতিক দক্ষতার জন্য ভারতের গ্রহণযোগ্যতা সারা বিশ্বের কাছে আছে। যেমন যেমন ইউক্রেনে ভারতের গ্রহণযোগ্যতা দেখতে পাবে, তেমন ইসরায়েলেও ভারতের গ্রহণযোগ্যতা আছে। যেমন ইরানে ভারতের গ্রহণযোগ্যতা আছে চা পাওয়ার পোর্ট বা অন্যান্য ইনভেস্টমেন্ট করার জন্য, ঠিক তেমনই প্রকারে ইসরায়েলে তাদের গ্রহণযোগ্যতা আছে। যেমন আফগানিস্তানের গ্রহণযোগ্যতা দেখতে পাবে বা অন্যান্য মুসলিম কান্ট্রি যেমন সৌদি আরবের মতো কান্ট্রিতেও গ্রহণযোগ্যতা দেখতে পাবে। সুতরাং ভারতের যে এত ভালো একটা পপুলারিটি আছে, সেসব পপুলারিটিও কাজে লাগাতে চাইছে ইসরায়েল সমেত এই 6 জোট। এবং আরও একটা উল্লেখযোগ্য বিষয় বলতে হয় যে ভারতে যেসব খরাপ্রবণ এলাকা আছে, যেসব জায়গায় জলের সংকট চলছে, সেসব জায়গায় ইসরায়েল সেই সামুদ্রিক জলকে ব্যবহারযোগ্য জল পরিণত করার জন্য বিশেষ টেকনোলজি ভারতকে দিচ্ছে। এবং এর আগে আমরা দেখেছি যখন লাক্ষাদ্বীপে কন্ট্রোভার্সি চলছিল, ইন্ডিয়ান পিএম যখন লাক্ষাদ্বীপে যায়, তখন মালদ্বীপের সঙ্গে যে একটা কন্ট্রোভার্সি চলছিল, তখন কিন্তু ইসরায়েল অ্যানাউন্স করেছিল যে লাক্ষাদ্বীপে তারা সামুদ্রিক জল ব্যবহারযোগ্য জলে পরিণত করার জন্য যেসব টেকনোলজি যা কিছু আছে তারা প্রদান করবে ওই লাক্ষাদ্বীপকে। তাছাড়াও এমনই অ্যানাউন্স করেছে যে ভারতের যেসব জায়গায় খরাপ্রবণ এলাকা আছে, সেসব জায়গায় আরও বেশি পরিমাণ সেই সব জায়গায় টেকনোলজি শেয়ার করবে, যাতে সেসব জায়গায় সামুদ্রিক জল ব্যবহারযোগ্য জলে পরিণত হয় এবং সেখানকার লোকরা একটা স্থায়ী নিরাপত্তা এবং একটা পানীয় যোগ্য একটা জল তারা ওখানে পায়। ওভারঅল দিক থেকে দেখতে গেলে টার্কি পাকিস্তানের কাউন্টার একটা জোট বলা যেতে পারে, কারণ তারা একটা যে ইসলামিক নেটো তৈরি করার কথা ভাবছিল, সেই নেটো তো সেখানে সৌদি আরব হয়তো জয়েন নাও করতে পারে, বা টার্কি এক প্রকার অ্যানাউন্স করে দিয়েছে যে তারা এই ইসলামিক নেটোতে জয়েন করবে না। আর তারপরে এমন একটা আমরা খবর দেখতে পাচ্ছি যেখানে হেক্সাগন নামক এইরকম একটা মুসলিম কান্ট্রি সমেত কিছু কিছু আছে ইহুদি কান্ট্রি বা হিন্দুস্তানে মেনলি আমাদের ইন্ডিয়ায় যে হিন্দু প্রধান কান্ট্রি বলা হয়, সেই সব কান্ট্রিগুলো নিয়ে এরা একটা হেক্সাগোনাল কান্ট্রি তৈরি করছে, যেটা এইসব ইসলামিক নেটোর বিরুদ্ধে একটা জোট সবার সামনে দেখতে পাচ্ছি আমরা। আর সৌদি আরবের ক্ষেত্রে বলতে গেলে তারা যেমন ইসলামিক নেটোতেও থাকতে পারে, তেমনি তারা হেক্সাগন এইসব এরকম একটা জোটেও থাকতে পারে। সুতরাং সৌদি আরবে দুদিকে সৌদি আরব ব্যালেন্স করার চেষ্টা করছে, কিন্তু টার্কি তো ইসলামী নেটো থেকে বার হওয়ার কথা আগেই অ্যানাউন্স করে দিয়েছে। তো পাকিস্তান তাদের পার্লামেন্টে এই নিয়ে একটা আশঙ্কা প্রকাশ করেছে যে হেক্সাগনের মধ্যে এরকম যদি একটা জোট হয়, তাহলে সেটা খুবই দুঃখের বিষয় হবে ইসলামিক কান্ট্রিদের জন্য, বা খুবই একটা থ্রেটপূর্ণ হবে পাকিস্তানের জন্য। তো সেটা তো তারা বরাবরই কান্নাকাটি করে, কিন্তু যদি বা এরকম জোটটা সাকসেসফুল হয়, তাহলে কিন্তু একটা পাওয়ার শিফটের ব্যাপার আমরা দেখতে পাবো, যে এরকম একটা যে টার্কির মতো কান্ট্রি বা কিছু কিছু পাকিস্তানের মতো কান্ট্রি যে ইসলামিক জোট গঠন করে একটা থ্রেট তৈরি করছিল সারা বিশ্বের জন্য, তো তার প্রত্যুত্তরে এরকম একটা জোট সবার সামনে আসে, যেটা মানুষের জন্য শান্তি প্রকাশ করতে পারে।